বুকিং মনিটর অ্যান্ড ম্যানেজ কোয়ালিটি কন্ট্রোল। আচ্ছা, ওই যে প্রথমে আমরা বলবো যে আপনারা কিছু স্যাম্পল দেন। টেক প্যাকটা ধরা যাক ওই পেজটা আমি পাঠিয়ে দিলাম, ফুল টেক প্যাক তো কেউ সাধারণত পাঠায় না, ওই পেজটা যেটা অ্যাক্সেসরিজ আছে বা ট্রিমস আছে সেটা আমি মেইল করে দিলাম যে আমাদের এই ধরনের আমাদের বাটন দেন বা জিপার দেন, ঠিক আছে। তখন সে কিছু স্যাম্পল আমাদের পাঠিয়ে দিল। স্যাম্পল দেখার পর আমরা দেখলাম যে কোয়ালিটি, কালার, হ্যান্ড ফিল, পারফরমেন্স ঠিক আছে কিনা, হ্যাঁ যেরকম আমরা চাইছি, হ্যাঁ এটার মতো আমাদের হয়েছে কিনা। কালারটা তো ম্যাচ করতে হবে, তাই না? ওই যে আমার জিপারটা ম্যাচ করছে আমার এর সাথে, বডি ফেব্রিকের সাথে। বাটন হলে বাটনটা ম্যাচ করতে হবে। এটা অনেক সময় জিপারের সাথে অনেক সময় যে লোগো থাকে যে এই কোম্পানিটা, ঠিক আছে, মানে H&M, ওয়ালমার্ট বা কিছু একটা তারা সেল করতেছে, তো ওইখানে লেখা থাকে জিপারের গায়ে H&M, এটা লেখা থাকতে হবে, আমি বলে দিলাম, ঠিক আছে, বা এটা রেকমেন্ড করছে। এটা ইভেন বাটনেও লেখা থাকে। বাটনেও দেখা যায় যে ব্র্যান্ড নেম, লোগো অনেক সময় থাকে। তো ওইভাবে আমি অর্ডার দিয়ে দিলাম যে এইভাবে আমাকে আপনি পাঠান, স্যাম্পলটা পাঠান। তখন দেখা যাবে যে এইটা তখন ওইটা পাঠাবে, আমি তখন এগুলো চেক করে দেখবো যে আমি যেরকম চাইছি এরকম তারা প্রোভাইড করছে কিনা। স্ট্রেংথটা আমি দেখবো ঠিক আছে কিনা, বাটন এগুলো সব টেস্ট করা যায়, হ্যাঁ এগুলোর কিছু টেস্ট আছে, ডিটেল আমরা দেখবো। হ্যান্ড ফিলটা ঠিক আছে কিনা, এগুলা সুইং থ্রেডটা যে পাঠাইছে স্ট্রেংথ একটু টেস্ট করে দেখতে হবে না, তাই না? সেলাইয়ের সুতা টান দিলে ছিঁড়ে যাচ্ছে, তাহলে কেমন সেলাইয়ের সুতা, ওইটা তো সবচেয়ে শক্তিশালী এলিমেন্ট হওয়া উচিত, তাই না? অনেক সময় দেখবেন ফেব্রিক ছিঁড়ে যায় কিন্তু সেলাই কিন্তু ছিঁড়ে না কোনো গার্মেন্টসের, তাই না? তাহলে কতটা শক্তভাবে জয়েন করছে সেটা। তা আমি স্ট্রেন টেস্ট করব, ওইটার কালার, হ্যান্ড ফিল দেখবো, এগুলো সব টেস্ট করব। টেস্ট অফ চেক ফর শ্রিঙ্কেজ, কালার ফাস্টনেস অ্যান্ড ডিউরেবিলিটি, এগুলো দেখবো। শ্রিঙ্কেজ অনেক ক্ষেত্রে মানে হইতে পারে, যেমন সুইং থ্রেড দেখা গেলে এমন একটা ম্যাটেরিয়াল আমি সিলেক্ট করছি যেটা শিঙ্ক করলো, তাহলে তো ধোয়ার পর দেখা যাবে যে গার্মেন্টস ওই রকম আছে কিন্তু এই হাতার জায়গাটা শিঙ্ক করে এরকম কুচকায় গেছে, তাই না? তাহলে কেমন একটা অড দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ সিস্টেম আছে, এটা শিঙ্কেজ টেস্ট করা যায়, ঠিক আছে। শিঙ্কেজ টেস্ট করলে বোঝা যায় যে এটা কত পার্সেন্ট শিঙ্ক করে, তখন ওই অনুযায়ী ওইটা সেট করা হয় মেশিনে, ঠিক আছে। এই জিনিসগুলো। তারপরে বলছে কালার ফাস্টনেস। কালার ফাস্টনেসটা কি বলেন তো? আপনাদেরকে আমি বলছিলাম এটা, হ্যাঁ ধুলে রং ওঠে কিনা। তাহলে আপনাদের ফেব্রিকের ওইটা আমরা বলছিলাম কালার ফাস্টনেস। তাহলে ট্রিমসের আবার কেমন কালার ফাস্টনেস হতে পারে সেটা? হ্যাঁ এগুলা, বা হচ্ছে আমাদের ইন্টারলাইনিং, হ্যাঁ, অথবা বাটনের কালারটা ফেড হয়ে যাচ্ছে, অন্যরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা জিপারের কালারটা ফেড হয়ে যাচ্ছে, তাহলেও এটা দেখা যাবে যে কালার ফাস্টনেসটা থাকতেছে না। হ্যাঁ, সুইং থ্রেডেরও হইতে পারে এরকম ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে একটা ইয়ে তৈরি হয়েছে, চোখে লাগবে যে এটা ডিফারেন্ট কালার হয়ে গেছে এরকম। তারপর ডিউরেবিলিটি, ওই যে যেটা বলছে যে বাটন ভেঙে যাচ্ছে, ঠিক আছে। প্লাস্টিকের বাটন দেখবেন যে অনেক ক্ষেত্রে ভেঙে যায় যদি ভালো না হয় প্লাস্টিকের বাটন, তখন কিন্তু এটা শার্টটা কিন্তু আমার দেখা যাবে একটা ফর্মাল শার্ট পুরোটাই আমার ব্যবহারের অযোগ্য হয়ে যেতে পারে, একটা বাটন দেখে যে ভেঙে গেছে। তখন এটা আমি বাটন কোথায় পাবো, বা আমার কি করব? তখন আমি পুরো সেট বাটন চেঞ্জ করতে হবে, কে এটা করবে বা কিভাবে এটা হবে? দেখা যায় গার্মেন্টসটাই আমাদের অকেজো হয়ে গেল বা ব্যবহারে, হ্যাঁ এই কারণে এক্সট্রা দেওয়া হয়। তারপরে আমরা টেস্ট করে নেবো, ওইগুলো টেস্ট করা যায় যে এই প্লাস্টিকের বাটন ভাঙে কিনা বা কতটুকু ফোর্সে ভাঙে, টেস্ট করা যায়। এই যে কিছু থার্ড পার্টি টেস্টিং অর্গানাইজেশন আছে, গত ক্লাসে আমরা বলতেছিলাম, তারা কিন্তু এটা টেস্ট করে দেয়। এই যে SGS আছে, ITS আছে, BV আছে, এরা এটা টেস্ট করে। UL আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি অনেক আছে এরকম, ঠিক আছে। ওইটা মানে আপনি টেস্টে হ্যাঁ দিলেন, থার্ড পার্টি হিসেবে কাজ করে, ও টেস্ট করে রেজাল্ট দিয়ে দেবে, ও কারোর প্রতি বায়াস হবে না আর কি। বায়ারকেও পাঠিয়ে দিবে, সরাসরি মেইল করে দিবে, ঠিক আছে। হ্যাঁ ওরা মেইল করে দিবে, আবার আপনার কাছেও দিবে, ফ্যাক্টরিতেও দিবে, হ্যাঁ এরকম করে। বায়ার এটা বলে দেয়, আমরা জাস্ট খালি ওইটা ওদের কাছে দিব,
যে আর রিকোয়ার্ড টেস্টগুলো কি রিকোয়ার্ড ফর্ম আছে ওদের একটা ফর্ম ফিল আপ করে দিব, আর ওরা তখন দেখা যাবে যে ওইটা ওইভাবে করে দিবে, টেস্ট করে আমাদেরকে দিয়ে দিবে, রেজাল্টটা দিবে। সব টেস্ট করে ওরা, ঠিক আছে। ইভেন আমাদের টেক্সটাইলের অনেকেই আছে যে তারা এইগুলা কোম্পানিতে চাকরিও করে, জব করে, ঠিক আছে, টেস্টিং কোম্পানিগুলোতে। ইভেন অনেক সময় দেখা যায় যে মানে একটা ইয়েতেও থাকে, অনেক সময় দেখা যায় যে একটা ফ্যাক্টরিতেও ল্যাব থাকে, হ্যাঁ, খুব বড় না, ছোটোখাটো ল্যাব থাকে। তারা মানে মানে ইন জেনারেল যে টেস্টগুলো আছে সেগুলো করতে পারে, ঠিক আছে। যেমন আমি ডিবিএল গ্রুপে দেখছিলাম খুব ভালো ল্যাব ফ্যাসিলিটি আছে তাদের, ঠিক আছে। এটা হচ্ছে কি কি করতে পারে, কালার ফাস্টনেস টু ওয়াশ, কালার ফাস্টনেস টু লাইট, কালার ফাস্টনেস টু ওই যে রাবিং, পার্সপিরেশন, এটা করতে পারে যে ঘামের ফলে উঠে যায় কিনা রংটা। রাবিং হচ্ছে ওয়েট রাবিং, ড্রাই রাবিং, ঘর্ষণের ফলে উঠে যায় কিনা কালারটা, এগুলো টেস্ট করতে পারে। কিন্তু ডিফিকাল্ট টেস্ট যেমন অ্যাজো, ফর্মালডিহাইড, হ্যাঁ, ফেনফথ্যালেট, এগুলো যদি টেস্ট হয় তখন দেখা যাবে যে এটা আমাদের পাঠাইতে হবে এই ওদের কাছে, থার্ড পার্টি টেস্ট। কালার চেঞ্জ হয় ঠিক আছে, কিন্তু ঘর্ষণের ফলে হ্যাঁ, আর আছে ঘর্ষণের ফলে ববলিন ওঠে, হ্যাঁ, পিলিং টেস্ট বলা হয়, আইসিআই বক্স পিলিং টেস্টার আছে, ওটা দিয়ে টেস্ট করা যায়। হ্যাঁ, ওটা ওরা করে দিতে পারবে। হ্যাঁ, টেনজাইল স্ট্রেন, টিয়ারিং স্ট্রেন, বাস্টিং স্ট্রেন, সব এটা করতে পারবে তারা, ঠিক আছে। অনেক ধরনের টেস্ট আছে গার্মেন্টসে, ঠিক আছে। এটা তো এটা আমরা দেখলাম, এটা টেস্ট। এবং ডিউরেবিলিটি, ওই যে চেনটা কি ছিঁড়ে যাচ্ছে, চেনটা কি কয়েকবার ইউজের পর কি ভেঙে যাচ্ছে কিনা বা ছিঁড়ে যাচ্ছে কিনা, সেটা আমরা ডিউরেবিলিটি টেস্ট করে বুঝতে পারবো, ঠিক আছে। বা স্ন্যাপ বাটন আমরা কয়েকবার ইউজ করার পর কি এটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেটা বোঝা যায় ডিউরেবিলিটি টেস্ট করলে। ডিউরেবিলিটি মানে স্থায়িত্ব, ঠিক আছে। এইটা যে আমরা টেস্ট করলে আমরা বুঝতে পারি। ফিজিবিলিটি আছে, মিট পিপল সাপ্লায়ার্স অ্যাসেস ক্যাপাবিলিটি এবং রিলায়েবিলিটি। ফিজিবিলিটি মানে মানে কি বলবো, এটা গ্রহণযোগ্যতা বা মানে বাস্তব ভিত্তিক আসলে হচ্ছে কিনা। যেমন ওই যে আমরা বললাম যে আমরা যে কোয়ালিটি চাচ্ছি এতে প্রাইস ওরা ডিমান্ড করতেছে অনেক হাই, তাহলে সেটা আমরা বায়ারকে জানাবো যে এটার জন্য প্রাইস কিন্তু এরকম হাই প্রয়োজন হবে। ঝিনুকের বাটন চাইছে, প্লাস্টিকের চেয়ে বেশি হবে না, কাঠের বাটন চাইছে, উডেন বাটন, মেটাল তো হয়, উডেন চাইছে বা ঝিনুক চাইছে, তাহলে কত হবে বলেন তো? বেশি হবে প্রাইসটা। তাহলে আমরা কিন্তু ওইভাবে বায়ারকে জানাবো, তাই না? তো তখন দেখা যাবে যে ওইটা যদি প্রাইসের সাথে মিট করে, ম্যাচ করে, তাহলে এটা অর্ডারটা প্লেস করা হবে, ঠিক আছে। সেটা বলছে। তারপর নেগোশিয়েট অ্যান্ড অর্ডার, প্রাইসিং অ্যান্ড এমওকিউ, যেটা বলছে যে বাইরের সাথে নেগোশিয়েট করতে হবে। বাইরের একটা প্রাইস চাবে যে আমরা এত ডলার এটা দিতে পারবো পার ডজনে বা পার জিজিতে বা গ্রোস ইউনিটে এত ডলার। আমরা বললাম যে না, এটা তো এত ডলার না, আমরা এই পরিমাণ টাকা দিতে পারবো। হয়তো পার জিজিতে $10 দাবি করলো বা $12, আমরা বললাম যে না ঠিক আছে, আমরা $8 দিতে পারবো। হ্যাঁ, তখন একটা নেগোসিয়েশন, হয়তো $9 এটা ফিক্স হলো। হ্যাঁ, এটা নেগোসিয়েশন। আর এমওকিউ এর কথা তো বললাম। হ্যাঁ, এটা একটা খুব ভাইটাল ইস্যু যে আগে ওদের এমওকিউটা শুনে নিতে হবে, মিনিমাম অর্ডার